ভাই, এই দেশে যে জুলাই যোদ্ধারা এই দেশটাকে নতুন করে জুলাই আগস্টে স্বাধীন করলো, সেই জুলাই যোদ্ধারা তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ই তারা মাজলুম হচ্ছে, তারা বিনা বিচারে গ্রেফতার হচ্ছে। যদি এই সরকারের আমলেই তারা এতটুকু নির্যাতনের শিকার হয়, তাহলে পরবর্তী সরকার এদের সাথে আচরণটা কি করবে একটু আন্দাজ করে দেখেন আপনারা। কথা ঠিক না ঠিক জোরে বলেন। এই যে শহীদ উসমান হাদি, আমার তো মনে হয় আল্লাহর কসম করে বললে আমাদের কাফারা দিতে হবে না, আমার ধারণা এটা 100 বছরের এমন একটা মেধার জন্ম হয় নাই বাংলাদেশে। ঠিক না ঠিক? এমন একটা মেধাকে কার আমলে শেষ হলো? হাসিনার আমলে না, ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে তারে খুন করা হয়েছে। কথা ঠিক না ঠিক? ডক্টর ইউনূস এমন মেধাকে মূল্যায়ন করতে পারে নাই, সম্মান দিতে জানে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই শহীদ উসমান হাদি যে নসিহতটা করেছিল, বিশ্বাস করেন এত দামি নসিহত আমার তো মনে হয় ডক্টর ইউনূস জীবনে নিজের বাপের কাছ থেকেও শুনে নাই। এই ছেলেটি বলেছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার প্রতি দেশের মানুষের একটু ভালোবাসা আছে, মহব্বত আছে, রেসপেক্ট আছে, সম্মান আছে, কারা আপনাকে সংস্কার করতে দেয় না, নামগুলো শুধু বলে দেন। আপনারা মেরে ফেলবে, আপনারা গুম করবে, আপনারা খুন করবে, আপনার তো বয়স হয়েছে, আপনি বাঁচবেন আর কয়টা দিন, এমন কিছু করে যান যাতে করে মানুষ 100 বছর 1000 বছর আপনার জন্য দোয়া করে। ঠিক না ঠিক? সেই কথা ডক্টর মোহাম্মদ ইউনূস রাখেন নাই। পক্ষান্তরে শহীদ উসমান হাদি এমন একটা কাজ করে গেছেন, 1000 বছর শহীদ উসমান হাদিকে এই দেশের মানুষ ভুলবে না। প্রজন্মের পর প্রজন্ম শহীদ উসমান হাদির নামে বই লেখা হবে, ইতিহাস রচিত হবে, ইতিহাসের পাতায় সোনার অক্ষরে শহীদ উসমান হাদির নাম লেখা থাকবে। মানুষ, আমার তো মনে হয় যে কিয়ামত পর্যন্ত এই বাংলার মাটি যতদিন থাকবে ততদিন পর্যন্ত শহীদ উসমান হাদির নাম মানুষ সম্মানের সাথে উচ্চারণ করবে। এরকম রত্নগুলাকে আপনারা হারিয়ে ফেলছেন, আপনাদের কলিজা ঘামে না। আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি তার জানাজায় গিয়ে আপনি মানবিক কথা বললেন, উসমান হাদি তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই, তোমাকে আমরা ধারণ করি, এরকম আবেগী কথাবার্তা বললেন। আপনি একজন ক্ষমতার সর্বোচ্চ মস্তদে বসে এই কথা বলতে আপনি সাহস পেলেন না, অবশ্যই তোমার খুনিদেরকে আমরা বিচার করে ছাড়বো, আপনি বলেন নাই। এতটুকু আশ্বাস এই জাতিকে আপনি দিতে পারেন নাই। ইন্টারিম গভর্নমেন্টের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব কি করেছে রাষ্ট্রের মধ্যে দেখুন। জুলাই যুদ্ধে একটা মেয়ে, 17 বছরের একটা মেয়ে সুরভি, একেবারে ফ্রন্ট লাইনে থেকে সে আন্দোলন করেছে, গোটা দেশ দেখেছে, জাতি দেখেছে। সেই মেয়েটাকে চরিত্র হনন করে এরপরে তার নামে একটা ভুয়া এক সাংবাদিক, কালবেলার সাংবাদিকের মিথ্যা মামলায় 50 কোটি টাকা চাঁদা দাবি করেছে একটা মেয়ে মানুষ। এই কথা বলে তারা তুলে নিয়ে যাওয়া হলো। আপনি চিন্তা করেন, মেয়েটা এখনো প্রাপ্ত বয়স্ক হয় নাই, বয়স হলো 17। এই আইনে তো তাকে আপনি অবশ্যই কারাগারে রাখতে পারেন না, জেলখানা নিতে পারেন না, কারণ যদি আপনি সে অপরাধ করেও থাকে তাহলে আপনি কিশোরীদের কারাগারে তারা নিয়ে যাবেন। ঠিক না ঠিক জোরে বলেন? আপনি তাকে অন্যায় ভাবে তাকে 21 বছর দেখায় রিমান্ড মঞ্জুর করেছে তদন্ত ছাড়াই। এর মানে হচ্ছে এই বাংলাদেশের স্টেক হোল্ডার যারা ছিলেন, নতুন বাংলাদেশ গড়ার জন্য যারা জীবনে ঝুঁকি নিয়ে রাজপথে আন্দোলন করেছেন, তাদেরকে এই দেশের সরকার পরিকল্পিতভাবে এই সরকারের একটা অংশ হত্যা করার ষড়যন্ত্রে নেমেছে। কথা ঠিক না ঠিক? এই জন্য বলেছি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গ যেগুলো আছে, যতটুকু ভালোবাসা কুড়িয়েছিল, এই অপকর্মের কারণে এত নিকৃষ্ট অবস্থা এদের হবে যে এরা কল্পনাও করতে পারবে না। আমি আমার যুবক ভাইদেরকে বলছি, প্রিয় যুবক ভাইরা আমার, আমরা একটি সুন্দর সমাজ গড়তে চাই, ইনসাফের সমাজ গড়তে চাই, তাকওয়া ভিত্তিক সমাজ গড়তে চাই। দিনদার ইমানদার মানুষের অভয়ারণ্য যেন হয়, সেখানে বদমাশ, লম্পট, চাঁদাবাজ, টেন্ডারবাজ, মাস্তান, ডাকাত, খুনিদের জন্য অভয়ারণ্য যেন বাংলার জমিন না থাকে। বাংলার জমিন যেন খুনিদের জন্য একটা ত্রাসের রাষ্ট্র হয়ে যায়। ঠিক না ঠিক বলেন? এরকম একটা রাষ্ট্র আমরা করতে চাই। আর এই জন্য আমাদের লাগবে প্রচুর পরিমাণ আমাদের কোরআন সুন্নাহ সম্পর্কে পড়াশোনা করতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে সাহসী হতে হবে। ঠিক না ঠিক যদি বলেন? আমাদেরকে তাকওয়ামান হতে হবে, আমাদেরকে নামাজি হতে হবে। ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম করে বলি, 100 বছর আপনি আন্দোলন করেও আন্দোলন সাকসেস করতে পারবেন না, সফলতার মুখ আপনি দেখবেন না যদি আল্লাহর সাহায্য আপনি না পান। জুলাই আগস্ট বিপ্লবের যে যতটুকু আমাদের অর্জন হয়েছে, এটা আমাদের নিজেদের কষ্টের কারণে হয় নাই, এটা আল্লাহর সাহায্যের কারণে হয়েছে। ঠিক না ঠিক বলেন?
স্বৈরাচারী খুনি হাসিনাকে বিদায় দিয়ে বিজয়ী জনতা এদেশে কি করেছিল? সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছিল। দৃশ্য আপনাদের মনে আছে? যারা সেজদায় পড়ে গণভবনে আল্লাহর শুকরিয়া আদায় করলেন, ওটা মিডিয়াতে খুব একটা হাইলাইট করে নাই। ওই যে দুই একজন মুরগি নিয়ে দৌড় দিয়েছিল, চেয়ার নিয়ে দৌড় দিয়েছে, আর কে নাকি ব্রা পেন্টি নিয়ে দৌড় দিয়েছে, এটা খুব হাইলাইট করে প্রচার করে দেখিয়েছে, দেখো কেমন অসভ্য লোকেরা গণভবন দখল করেছে। শুধু অসভ্য লোকেরা যায় না, তোমাদের কুকর্মের কারণে সেখানে সর্বদলের মানুষরা গিয়েছে, সেখানে বুঝবানরা গিয়েছে, অবুঝরা গিয়েছে, কিন্তু অসংখ্য আল্লাহর ওলিরা গিয়ে সেখানে মাটিতে পড়ে সেজদায় দিয়েছে। কথা ঠিক না? এবারে চিল্লায় বলেন। কিন্তু সেই দৃশ্য দেখানো হয় না। এই যে অসংখ্য মানুষ স্বৈরাচারী খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে যে আল্লাহর কাছে সেজদায় পড়ে শুকরিয়া আদায় করে কাঁদলো, কয়টা মিডিয়া প্রচার করেছে? কয়টা মিডিয়া সেগুলো দেখিয়েছে? এর মানে হচ্ছে আল্লাহর কৃতজ্ঞতা নিয়ে, আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর সাহায্য নিয়ে, আল্লাহর উপর ভরসা করে যে জাতি নেতৃত্ব দিয়েছে, সেই ইতিহাস থেকে আল্লাহর নামটা পর্যন্ত ওরা মুছে দিয়েছে। ঠিক না ঠিক বলেন? আলেমদের অবদান তারা মুছে ফেলে দিয়েছে। যে জুলাই সনদ লেখা হয়েছে, আলেমদের অবদান তুলে ধরা হয় না। এত বড় সনদ লেখা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম লেখা হয় নাই, আল্লাহর নামও লেখা হয় না। কেন? আল্লাহর নাম লিখলে তাহলে তো মুসলমানদের পক্ষে চলে যায়। কত বড় নাফরমান, কত বড় গাদ্দার, চিন্তা করেন। সনদ লেখা, আল্লাহর নাম লেখা হচ্ছে, আল্লাহর সাহায্যে এই জাতি মুক্তি পেয়েছে। কথা বলেন ভাই, ঠিক না বেশি বলেন? আল্লাহর সাহায্যে জাতি মুক্তি পেয়েছে। আর এই জাতির চূড়ান্ত মুক্তি যদি পেতে চায়, মনে রাখবেন আমাদের অবস্থা এমন হয়েছিল, ৭১ সালে দেশ একবার স্বাধীন হয়েছে, আমরা ছোট্ট একটা ভূখণ্ড পেয়েছি ৫৬,০০০ বর্গ মাইলের। ৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনীর পক্ষ থেকে, তাদের কাছ থেকে দেশ স্বাধীন হওয়ার পরে এদেশের মুসলমানরা, এদেশের জনতারা মনে করেছিল যে আমরা বিরাট বড় মুক্তি পেয়েছি, স্বাধীনতা পেয়েছি, আমরা চোরের থেকে বেঁচেছি। কিন্তু চোর থেকে, নৌকা চোরের ঘাট থেকে সরায় নিয়ে এই জাতি ডাকাতের কবলে পড়ছে। সে ডাকাত হচ্ছে ভারত। সেই ঘাটটা কোথায়? ডাকাতের কবলে পড়েছে জাতি। পাকিস্তান প্রিয়তে এই দেশের মানুষ এত মাজলুম হয় না পাকিস্তান সরকারের পক্ষ থেকে, ভারত সরকারের কাছ থেকে সাম্রাজ্যবাদীর দ্বারা এই দেশ যত আক্রান্ত হয়েছে। কথা ঠিক না যদি বলেন? এই দেশের মানুষদেরকে খুন করে, খুনিরা আশ্রয় নেয় কোথায়? ভারতে। কথা বলে না কেন? এদেশের খুনিরা কোথায় গিয়ে আশ্রয় নেয়? পাকিস্তান গিয়ে। কোথায় আশ্রয় নেয়? ভারতে। এর মানে হচ্ছে শ্রেষ্ঠ মেধারা শহীদ উসমান হাদি খুন হয়ে যায়, কয় আসামি কোথায়? কয় ভারতে। হাজার হাজার মানুষ খুন করে হাসিনা কোথায়? বলে ভারতে। পৃথিবীর কোন দেশ এই খুনিদেরকে জায়গা দেয় না, কিন্তু ভারত এদেরকে মহব্বত করে ভালোবাসে। আবার এদেরকে নতুন করে পুশ করে দেওয়ার ষড়যন্ত্র চালায়। আল্লাহর কসম করে বলি, এই জন্য বলিষ্ঠ কণ্ঠে আমরা বলতে চাই, মাওলানা মরহুম ভাসানী রাহিমাহুল্লাহ, আল্লাহ তারে ক্ষমা করে দেন, জোরে কোন আমিন। আমি জানি না কতটুকু অথেন্টিক বক্তব্য তিনি বলেছিলেন। যেই প্রজন্ম বুঝতে পারবে বাংলাদেশের সবচেয়ে শত্রু হচ্ছে ভারত, সেই প্রজন্মই হচ্ছে সৌভাগ্যবান এবং শ্রেষ্ঠ প্রজন্ম। আলহামদুলিল্লাহ, আমরাই হচ্ছি সেই সৌভাগ্যবান প্রজন্ম। আমার এই প্রজন্মের প্রত্যেকটা শিশু বাচ্চা পর্যন্ত বুঝে গেছে ভারতের মতো শত্রু রাষ্ট্র বাংলাদেশের জন্য পৃথিবী তার একটাও নাই। ঠিক আছে যদি বলেন? এই জন্য যখন খেলার ময়দানে পর্যন্ত ভারতের পতাকাকে এই দেশের মানুষ সম্মান করে না। কেন করে না? ওদের আধিপত্যবাদের কারণে করে না, ওদের স্বার্থান্বেষী কাজের কারণে। এটা তাদেরকে শ্রদ্ধা করা না। ওরা তো শ্রদ্ধা পাওয়ার যোগ্য নয়। ভারত কোন দেশের সাথে সম্পর্ক ভালো আছে বলেন তো ভাই? আপনি যে ভারতকে মূল্যায়ন করবেন কোন দৃষ্টিকোণ থেকে? তাদের সমস্ত প্রতিবেশীগুলো দেখেন, নেপালের দিকে তাকান, শ্রীলঙ্কার দিকে তাকান, পাকিস্তানের দিকে তাকান, চায়নার দিকে তাকান। ভারতের সাথে যতগুলো নিয়ারেস্ট রাষ্ট্র আছে, যতগুলো প্রতিবেশী রাষ্ট্রের সাথে ভারতের সম্পর্ক আছে, প্রত্যেকটা রাষ্ট্রের সাথে ভারতের মারামারি আছে। ঠিক না? ঠিক যদি বলেন, কারো সাথে এদের কোনো সম্পর্ক নাই। আপনি বলবেন আমরা মুসলমানের জন্য সম্পর্ক খারাপ, নেপালের সাথে কি? নেপাল তো মুসলিম রাষ্ট্র না। ঠিক না? ঠিক বলেন, সেখানেও মারামারি কুপাকুপি আছে। চায়না তো মুসলিম রাষ্ট্র না, ওদের সাথে কুপাকুপি আছে। শ্রীলঙ্কা তো মুসলিম রাষ্ট্র না, এদের সাথে কুপাকুপি আছে। এর মানে হচ্ছে মুসলিম আর অমুসলিম না। ভারতের সাম্রাজ্যবাদী সরকার এতটা নিকৃষ্ট, নিজের কুস্বার্থ এবং হীন স্বার্থ চরিতার্থ করার জন্য সকলের সাথে সম্পর্ক নষ্ট করেছে। এই জন্য এই দেশের জনগণকে বুঝতে হবে, যুবকদের বুঝতে হবে, ভারত এই বাংলাদেশের সবচাইতে বড় শত্রু। কথা ঠিক টাইমে ঠিক জুড়ে বলেন।
শত্রু যদি না হতো, গণহত্যাকারী খুনি হাসিনা কি করেছে আশ্রয় পায় ভারতের ময়দানে, বলেন আপনারা? সে যদি বাংলাদেশকে ভালোবাসতো, খুনি হাসিনা সহ যতগুলো দোষর পালিয়েছে সবগুলাকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করে বলতো, তোমাদেরকে যারা মেরেছে, তোমাদেরকে যারা খুন করেছে, এমন খুনিদেরকে আমরা আশ্রয় দেব না। আমরা প্রতিবেশী হিসেবে বাংলাদেশকে ভালোবাসি, খুনিদেরকে আমরা ভালোবাসি না। সেটা করতে পারে নাই। সেটা করতে না পেরে খুনিদেরকে আশ্রয় দিয়ে বুঝিয়ে দিয়েছে, এই খুনিদেরকে আমরাই লালন পালন করে বড় করেছি তোদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। ঠিক না ঠিক বলেন? কথাগুলো আপনাদের সামনে কেন বললাম, বেশি কঠিন হয়ে যাচ্ছে সাবজেক্টটা। এগুলা সঠিক বিষয়গুলো জাতিকে বোঝা উচিত। এই কথাটা কেন বললাম শোনেন।